আইন আইন সবসময় গড়ে ওঠে মোরালিটির উপর ভিত্তি করে, ভালো মন্দের একটা ধারণার উপর ভিত্তি করে আইন তৈরি হয়। সো মোরালিটির উপর এটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, আইন অবশ্যই দিন নির্ভর, কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ জায়গা থেকে আইন তৈরি হয়। কারণ আইন কেন তৈরি হয় চিন্তা করেন। আইন তৈরি হয় মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য, আইন তৈরি হয় মানুষের আচরণের উপর একটা সীমা দেওয়ার জন্য, আইন তৈরি হয় মানুষের কল্যাণের জন্য, আইন তৈরি হয় মানুষের স্বার্থ রক্ষার জন্য, রাইট? এখন কল্যাণকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এই সংজ্ঞাটা কোত্থেকে নেবেন আপনি? স্বার্থের সংজ্ঞাটা কোত্থেকে নেবেন আপনি? এটা তো ডিফারেন্ট হবে, ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী ডিফারেন্ট হবে, মোরালিটি অনুযায়ী ডিফারেন্ট হবে। সো আবারও দেখেন, এই জিনিসটা ওই যে গাছের শেকড় এবং কাণ্ড থেকে আলাদা হয়ে যাচ্ছে। সো এটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো আইন সেটা নিজেকে নিরপেক্ষ বলুক বা না বলুক, সেটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ থেকে আসতেছে, এটা কোনো না কোনো দিন থেকে আসতেছে। এটা কোরআনের শাসন হোক, এটা বেদের শাসন হোক, এটা ত্রিপিটকের শাসন হোক, এটা সেকুলার সংবিধান হোক, এটা মুজিববাদ হোক, যা কিছু হোক, এটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ জায়গা থেকে আসতেছে, কোনো না কোনো বিশ্বাসের জায়গা থেকে আসতেছে। বিশ্বাস ছাড়া কোনো শাসন হয় না, বিশ্বাস ছাড়া কোনো ধরনের আইন হয় না, শাসন ব্যবস্থা তৈরি হওয়া সম্ভব না। তো আধুনিকতার এখানে অবস্থান কি? শাসনের ভিত্তি কি হবে? মানুষ, মানুষের চিন্তা চেতনা, মানুষের বানানো তন্ত্রমন্ত্র, মানুষের বানানো বিভিন্ন মতবাদ, এটা ঠিক করবে। যত সিস্টেম আছে, কমিউনিজম বলেন, লিবারাল ডেমোক্রেসি বলেন, অ্যানার্কিজম বলেন, এনিথিং, এই সবগুলোর ভিত্তি হলো এই জায়গাটা। আর ইসলামের জায়গা থেকে বিধানদাতাকে আল্লাহ, সার্বভৌমকে আল্লাহ, শাসনের ভিত্তিকে ইসলামের শরিয়া, আল্লাহ আল হাকিম আল ওয়াল হাকাম। এবং সমাজ ও শাসন কিভাবে চলবে এটার কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারোর সাথে শেয়ার করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যে তুমি কি তোমরা কি তবে কি তারা জাহিলিয়াতের শাসন কামনা করে? মানে আল্লাহ ছাড়া মুমিন কওমের জন্য শাসন দেওয়ার জন্য কে শ্রেষ্ঠ? প্রশ্নটা আল্লাহ বারবার করছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর। এবং এর সাথে আল্লাহ আনুগত্যের প্রশ্ন নিয়ে আসতেছেন বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যে বিবাদ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা মীমাংসা করার জন্য কার কাছে যাবে? রাসূলের কাছে যাবে। এবং আল্লাহ এটা শুরু করছেন ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর কসম করে আল্লাহ বলতেছেন, আল্লাহ তার নিজের কসম করে বলছে যে তুমি মুমিনই হইতে পারবে না এটা ছাড়া। অসংখ্য আয়াত কোরআনের। আচ্ছা,